বউ মরে গেছে। আর বউ মরে গেছে তো বিয়ে করার কি? আইটেমটার নাম কি? গার্লফ্রেন্ড আছে তুমি বিশ্বাস করছো না কেন? পনির স্যালাড। পনির স্যালাড, বাবা মুখটা আবার ওরকম করতে হয় পনির স্যালাড? এক পত্তন স্যালাড খেয়ে আমার মা বসেছে, আবার ভাই যে মিষ্টিটা নিয়ে আসলো। এক পত্তন একটুখানি চামচে করে। গার্লফ্রেন্ড তোমার নেই? এই কি কেন? আমার গার্লফ্রেন্ড কি ছিল না? ছিল, সেটা আমি ছিলাম, বিয়ে হয়ে গেছে। সকালবেলা অফিস যাবো বলে রেডি হয়ে নিচে নামলাম, আর নিচে নেমে একটা বেশ ভালো গল্প শুনতে পেলাম। একজন ঘটককে একজন বলছে একটা মেয়ে খুঁজে দেওয়ার জন্য সে বিয়ে করবে। তার বয়স মোটামুটি 60 বছর বয়স। কি হয়েছে মা, কেন বিয়ে করবে কেন উনি এই বুড়ো বয়সে? ওনার বউ মরে গেছে। আর বউ মরে গেছে তো বিয়ে করার কি আছে? ছেলে অশান্তি করে বাড়ি বিক্রি করিয়েছে। আচ্ছা, করিয়ে এবার ওনার ভাগটা উনি নিয়ে নিয়েছে। আচ্ছা, চলে গেছে, ছেলেও দেখছে না, বউ। হ্যাঁ, তো ঝামেলা মিটে গেছে, বাড়ি ভাগাভাগি হয়ে গেছে। উনি এখন দৌড়ে দৌড়ে ঘুরছে, ভাড়া থাকে, একা মানুষ যা হয়। এত 60 বছর অব্দি বাচ্চা বউয়ের সাথে কাটিয়েছে, এখন একাত্তিত্বই হয় জানিস। নিজেই বলছে বিয়ে করবে। হ্যাঁ, অনেকদিন ধরে। তার যদি দেখ ছেলে বউ আছে, একটা মেয়েকে নার্সিংহোম দিয়ে এনে মানুষ করেছিল, মেয়েও দেখে না। দেখে না, বৃদ্ধাশ্রমে চলে যাবে, বুড়ো বয়সে বিয়ে করবে? কেউ যেতে পারে নাকি? ওটা তো পরাধীন। ওনার আছে টাকা পয়সা আছে, একজনকে বিয়ে করে। এখন বুড়ি কোথায় পাবে বিয়ে করার জন্য? অনেকে থাকে 50 বছরেরও মহিলা। কোন বয়স কি মেনে চাইছে? বয়স কই? তো বয়স্ক ছাড়া কি কম বয়সে চাই? ঠিক আছে না, অল্প বয়সী কাউকে চাইছে না না, বয়স কই যে ওনাকে একটু রেদে দেবে। ঠিক আছে, মানে একসঙ্গে একটা সঙ্গী খুঁজছে। সব ঠিক আছে, সঙ্গী খুঁজছে, ঠিক আছে। এবারে কোনো বাড়িতে কোনো দিদাকে গিয়ে যদি বলা হয় একটা দাদু আছে বিয়ে করবেন, তাদের নাতি নাতনিরা বা তারা কি করে বলে? এই যে তোর বাবা দুদিন শরীর খারাপ হলো, মুখের সামনে এটা দাও ওটা দাও, হ্যাঁ সে বউ আছে দিচ্ছে, কিন্তু যার বউ মারা গেছে এখন বুড়ো বয়সে খেয়ে গেল। মনে হয় একা থাকা খুব চাপ, এই পৃথিবীতে একা থাকা খুব চাপ জানিস। যে বিয়ে করবে তার ব্যাপার বাবা, আমাদের মাথা খারাপ করে লাভ নেই। আমাদের এখন টিফিনে আছে রুটি পরোটা, আর এটা কি একটা ভাজা, ফুলকপি আলু ভাজা। এই বড় বড় কপি কালকে এলো 5 টাকা করে দুটো, এত বড় বড় কপি নিলাম 10 টাকা। এই কপি কিনতাম কত? 60 টাকা 70 টাকা কপি কিনেছিলাম। আর কালকে একজন চাষি কাকুর ভিডিও দেখছিলাম, বলছে আমাদের জমি থেকে 1 টাকা করে আমরা কপি বিক্রি করছি। কপি আর বলছে তার থেকে তুলে তুলে ফেলে দেবো, 1 টাকা করে কেন বিক্রি করবো? কপির দাম, হ্যাঁ বলছে এমনিতে কপি নিয়ে চলে, আর কপির দাম কমে গেছে। এই কপি 70 টাকা পিসে খেয়েছি, তখন আর কপির টেস্ট আলাদা ছিল। এখন ভাজা ছাড়া কিছু ভালো লাগে না। হ্যাঁ, এখন আর সেই টেস্ট নেই কপি। আমরা দুজন বেরিয়ে গেলাম, আমি চলে যাবো পড়াতে, ও চলে যাবে তো অফিসে। তুমি কাকে জানলা দিয়ে টাটা করছিলে? তো টাটা করিনি, আমি গাড়িটাকে সাইড করতে হবে। আমি মিথ্যা কথা বলবে না। এটা না, একটা গার্লফ্রেন্ড আছে এই উপরে থাকে। গার্লফ্রেন্ড না, কোনো পাড়ার ছেলে টেলে হবে তো। গার্লফ্রেন্ড ওখান থেকে রোজ যাওয়ার সময় টাটা করে দিই। আমি দেখলাম আর চোখে তুমি টাটা করলে। যাও যাও, গার্লফ্রেন্ড আছে তুমি বিশ্বাস করছো না কেন? গার্লফ্রেন্ড তোমার নেই? এই কি কেন? আমার গার্লফ্রেন্ড কি ছিল না? ছিল, সেটা আমি ছিলাম, বিয়ে হয়ে গেছে। কোথা দিয়ে এখানে বেলুন লাগিয়েছে কেন গো? ও এই দোকানটা আবার ওপেনিং হবে, কচুরি দোকান। বাসটা এরকম করে আছে কেন গো? বাসটা এখন ঘুরবে। ঠিক আছে, আমার চলে এসেছে দোলতলা, তুমি যাও অফিস। তোমার চলে এসেছে দোলতলা? আমার বর যেন কিনে রেখেছে দোলতলাটাকে, মানে আমার স্টপেজ দোলতলা। ওকে বাই বাই, আবার সন্ধ্যাবেলা যেন দেখা পাই। গুড ইভিনিং গাইস, আমি দাঁড়িয়ে আছি আমাদের বাড়ির রান্নাঘরে, পেছনে আছে আমার একটা মাত্র বোন। আমি একটা শর্ট শেয়ার, একটা রিল শেয়ার করে দিয়েছি ফেসবুকে। কি দেখোনি? জয়কে দেখাও, তুমি নিজেও দেখো। কি রিল শেয়ার দেখো করেছো? না, দেখো। তার আগে আমি আগে দেখো। আমাকে বলতে দেবে না, আর ফোনটা আনতে হবে। ফোন নিয়ে চলে এসেছি, ওর অ্যাকাউন্টও খুলেছি, এবারে কি রিলস শেয়ার করেছে সেটাই দেখো। ও এইটা, আচ্ছা, দে অন টিকটক ইন 2018 আর 21। এটা ভালো জিনিস বলেছে, সত্যি সত্যি দরকার ছিল সেই লকডাউন 2017, 18, 19, 20 যদি সেই সময় ভিডিও করা শুরু করতাম আর একটু নাচতাম টিকটকে এসে। আজকে আমরাও সেই বড় বড় গাড়িতে করে ঘুরে বেড়াতাম। আর তখন পড়াশোনা করেছি বলে এখন 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা পেঁয়াজ, এইসব করতে হচ্ছে আমাদের। না ক্যাপসিকাম না, একটা কাঁচা লঙ্কা, মাত্র 20 টাকা, না মাত্র 30 টাকা। রাজুদা কত টাকা বিক্রি করে জানি না। আচ্ছা, আমাকে দেখে হয়তো আপনারা ভাবতে পারেন আমি রোজ এই একই, সত্যি কথা আমি ভিডিওতে এডিট করি আর দেখি আমি তো রোজ একই এটা করে থাকি। হ্যাঁ, আমার জ্যাকেট বের করা নেই জানেন। ও বলছে কিনে, আর কিনবো বলুন, 15 দিন বাকি আছে।
কেনার লোক না, তার মধ্যে আগে কিনবে না। একটা যেহেতু পেয়ে গেছে, একটা না থাকলে একটু ভেবে দেখতে। আরে এটা পরে চালিয়ে দেবো। আর কদিন শীত আছে বলুন তো, আবার নতুন পরের বছর কিনবো, শিওর কিনবো পরের বছর। এই তোর বউ দেখছি পনির এনেছে, পনির দিয়ে আমি তো নিজেই ভাবছিলাম পনির আনবো। পনির দিয়ে এখন কি হচ্ছে বলো তো, স্যালাড হচ্ছে। দেখেছো, আমি ভেবেছিলাম পনির আনবো একটুখানি, কফি বা ফুলকপি, বিট, গাজর, সবাই গাজর ফাজর দিয়ে একটা কি বলে ওটাকে, নবরত্ন না কি করে, নবরত্ন, হ্যাঁ হ্যাঁ করাবো, রুটি দিয়ে খেয়ে নিবি। এখন এই পনিরটা রেখে দিতে বল, আমি পয়সা দিয়ে দিচ্ছি, কি খাবে খাক, পনিরটা থাক। মানে তুমি এখন পনিরের দামটা আমাদের দিয়ে দেবে, সেই পয়সা দিয়ে আমরা এখন অন্য কিছু এনে খাবো। কি খাবো? পনির, চাউমিন খা, নাহলে জলমুড়ি খা। জলমুড়ি তো খাবোই না, আর চাউমিন খাবে নাকি গো ডায়েট করতে করতে? হ্যাঁ, এটা আমরা আমাদের পয়সা দিয়ে পনির এনেছি, আমরা আমাদের পয়সা দিয়ে পনির নিয়ে এসেছি। বাড়িওয়ালাদেরকে একটু পনির স্যালাড দেবো, আমাদের বাড়িওয়ালার পয়সাও লাগবে না, আমরা পনির স্যালাড বানিয়ে খাওয়াবো, কিন্তু চাউমিন আমরা খাবো না। রাত্রিরে আলু চচ্চড়ি রুটি খাওয়াবো, সেটা ভালো হবে। কেন, তুমি তো এখনই পনিরের পয়সা দিচ্ছিলে। হ্যাঁ কি পার্টি, হ্যাঁ, আমরা আমাদের পয়সা দিয়ে আমাদের পনিরটা খেয়ে নি। আমরা আমাদের পয়সা দিয়ে পনির স্যালাড খেয়ে নি, তোমার পয়সা দিয়ে তুমি পয়সা দাও, পনির এনে তুমি রাত্রে তরকারি করবে। রাত্রে খাওয়ানোর দায়িত্ব তো তোমার। ছেলে পুলে জন্ম দিয়েছো, ছেলের বিয়ে দিয়েছো, রাত্রির দিনে খাওয়াতে হবে না তোমাকে? কবার পনির খাবি? খাবো, 4 বার খাবো। পনির খাওয়া তো খারাপ? তোর এত বেশি, আমরা কি 100-200 গ্রাম করে খাচ্ছি নাকি? এই তো এখানে আছে 200 গ্রাম পনির, তা আবার 3-4 জন মিলে খাবো। তোমাকে কে খাটতে বলেছে সন্ধ্যেবেলা এত? সব ঠিক আছে, তবে গাজরগুলো এরকম ভাবে কাটা আমার প্রথমবার দেখছি আমি। মানে ঠিক কাটা না, এটাকে ওই কি দিয়ে পিলার দিয়ে ছুলেছে, যেমন ভাবে ছোকলা ছোলে, পুরো গাজরটাকে পিলার দিয়ে এরকম ছোলা হয়েছে। আইটেমটার নাম কি? পনির স্যালাড। পনির স্যালাড, বাবা মুখটা আবার ওরকম করতে হয় পনির স্যালাড বলতে? আপনারা ভাবতে পারেন যে বাড়িওয়ালাকে, এই যে এটা হলো আমাদের বাড়িওয়ালা, নিচতলায় থাকি, বা বলছে আবার আমি বড় লোক। নিচতলায় বাড়িওয়ালা থাকে আর আমরা ভাড়াটেরা উপরতলায় থাকি। কম ভাড়ায় দিয়েছি, 15 টাকা ভাড়া হতো ওটা আমার। কি হেল্প করবো আমাকে বলো? আবার তো দাঁড়িয়ে থাকলে বলবে হেল্প করছো না একটু। ফিরে আসলাম প্রায় 15 মিনিট পর। এখানে পনিরগুলোকে ছোট ছোট করে কেটে ভাজা হয়ে গেছে, আর এখানে এই যে এই সব সবজিগুলো বাটার দিয়ে রসুন দিয়ে ভাজা চলছে। খুন্তি দিয়ে হচ্ছে নাকি? তার জন্য চামচ? কি অবস্থা! আসলে জায়গাটা ছোট হয়ে গেছে, তোর জন্য খুন্তিটা জায়গা হচ্ছে না। পনির স্যালাড বানানো ফুল কমপ্লিট। এদিকে আবার চিলি ফ্লেক্স, অরিগানো, গোলমরিচ। ভাই চলে এসছে, এত লেট হলো, 8টা বেজে গেল। কি রে তোর এত লেট হলো 8টা? ওই হাতে করে আবার কি এনেছে? কি এনেছিস যেটা হাতে? মিষ্টি। মিষ্টি কার জন্য? তোর জন্য বৌদি স্যালাড বানিয়েছে, পনির স্যালাড। পনির স্যালাড বানিয়েছে তোর জন্য, আর তোমার জন্য তাহলে মিষ্টি নেই। এইটা কার জন্য? ওই দেখো কি শেয়ানা বলছে, ওই জন্য তো বৌদির জন্য মিষ্টি নেই। হ্যাঁ, ও বৌদির জন্য মিষ্টি নিয়ে এসছে, আবার এসে বৌদির থেকেও সারপ্রাইজ পেয়ে গেছে। এই কিন্তু ভালো মিষ্টি মনে হচ্ছে দেখে। কি মিষ্টি? ভালো মিষ্টি? ও কারখানা থেকে দিয়েছে? কেন দিয়েছে? জন্মদিন তো। ও জন্মদিনের গিফট, দেখেছো? খাইনি দেখো। না, কবে কাজ সস, এগুলো যদিও সস নষ্ট হয় না, দিয়ে দাও। ও বাবার খাবারটাকে রেডি করে এরকম ডান্স করতে হয় নাকি? হ্যাঁ, স্যালাডটার মধ্যে যে কত খরচা আছে, কত ইনগ্রিডিয়েন্টস লেগেছে। বাহ, দেখতে সুন্দর হয়েছে, বেশ কালারফুল হয়েছে, খেতেও মনে হচ্ছে। গন্ধটা ভালো ছেড়েছে তো। হ্যাঁ, এখন গন্ধটাই পাচ্ছি, এতক্ষণ পাচ্ছি না। ভালো গন্ধ ছাড়লো, বেশ চিজ চিজ। হাত লাগাতেই হবে গো, আমরা তো বাঙালি, হাত ছাড়া আমাদের কাজ হয় না। যাই হোক, চলো বসে যাও। চলুন, অনেকক্ষণ ওয়েট করেছি, চলো আগে খেয়ে নেবে, খেয়ে নিয়ে তারপরে ঠাকুরঘরে যাবে। এবারে খেয়ে বলি কিরম হয়েছে। এত খাটাখাটি করে করলাম আমার বউটা। দেখতে তো হেভি, মানে হেভি সুন্দর হয়েছে দেখতে, আর গন্ধও সেরকম সুন্দর হয়েছে। তুমি খাবে? একবার টেস্ট করবে? এরকম দিয়ে সয়াবিন দিয়েও বানাবো, ভালো লাগে। এই দেখো কেমন হয়েছে। এই লাগছে না? কাজটা বলছিল খাবো না, ভালো হতো। একটু তো এক্ষুনি তো বলছিলে, শুনতে পাচ্ছিলাম, খাবো না, সরে যা এখান থেকে নিয়ে এসব। ভালো টেস্ট হয়েছে। কি তোমার আছে? তুমি যে খাচ্ছ আমাদের আছে? হ্যাঁ, এই খাওয়াও ভালো, তাই না? মারাত্মক টেস্ট হয়েছে গো। পয়সা খরচা আছে। হ্যাঁ, চাউমিন ফাউমিন আমরা যা পয়সা দিয়ে বাইরে খাই, বাইরে স্ন্যাক্স খাই, তার থেকে না এগুলো খাওয়া খুবই ভালো। অনেকে সকালে এতটা করে খায়। খুব ভালো টেস্ট হয়েছে, খুব ভালো। ক পেয়েছো? ক পেয়েছো তো না খ পেয়েছো? ও এ পেয়েছো। এই এক পত্তন স্যালাড খেয়ে আমার মা বসেছে, আবার ভাই যে মিষ্টিটা নিয়ে আসলো। এক পত্তন একটুখানি চামচে করে দিয়েছে, খিদে পাচ্ছে সন্ধ্যাবেলা। কি মিষ্টি দিচ্ছে? এই বাবা, সেরা মিষ্টি কিছু না তো, স্ন্যাক্স দিয়েছে।
ফিলিং নয়, কিন্তু একটু পরে পেট ভরে যাবে। হ্যাঁ, একটু জল টল খেলে পেট ভরে যাবে। কিন্তু তোমার একটা কাজ আছে, সেটা হচ্ছে এগুলো একটু গরম করে আনো। এগুলো কে খাবে? আমি খাবো, খিদে পেয়েছে। ক্যালোরি বেড়ে যাবে তোমার। দৌড় বাড়ুকে।